আবু তালেব বলছে না ভাতিজা এত দূরের রাস্তা, তুমি ছোট ছেলে, এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব কি করে? আমার নবী বলেছিলেন চাচা গো, ও গো চাচা, আমার মা নাই বাবা নাই গো চাচা, আমি কার কাছে থাকবো গো চাচা, আমাকে সাথে করে নিয়ে চলেন চাচা, আমি আপনার সঙ্গে থাকবো গো চাচা। আবু তালেবের বাপের কথা মনে পড়ে গেল, হ্যাঁ তো ঠিকই কথা, আমার আব্বা বলেছিল সাথে ভাতে যেইখানে যাবে সঙ্গে করে নিয়ে থাকবে। ঠিক আছে ভাতিজা, এক কাজ করো, তোমারও সামান পত্রগুলো তুমি গুছিয়ে নাও, চলো তোমাকেও সাথে করে নিয়ে যাব। আমার নবী মুস্তাফা বাবার সামান পত্র গুছিয়ে নিয়েছেন মা, আর যাওয়ার জন্য চাচার সঙ্গে রেডি হচ্ছেন বাবা, সবাই রেডি হয়ে গেছে বাবা, একটা দল যাওয়ার জন্য রেডি হয়ে গেল, একটু দূর আগিয়ে গিয়েছে না বাবা, হায় রে আমার নবীর চাচি মা পিছন থেকে বেটা বলে ডাক দিয়ে দিলেন, যেমন বেটা বলে ডাক দিয়েছেন, হায় রে আমার নবী মুস্তাফা এক কদম আগে বাড়ল না, আমার নবী যেন থমকে দাঁড়িয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে গেছে, বাবা গো পিছনে ঘুরে দেখছেন মা, চাচি মা যেন দৌড় দৌড়িয়ে চলে আসেন বাবা। আবু তালেব বলছেন বিবি রে তুমি কি জানো না, কেউ দিল্লি বোম্বাই যদি যাই পিছন থেকে ডাকতে হয় না, তুমি কেন ডাকলে? বিবি বলেছিলেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আজকে আমার ভাতিজা চলে যাচ্ছে ব্যবসাতে, ও স্বামী গো আজকে যদি কোন সন্তান বাইরে যায় তখন তার মায়েরা কি করে, কিছু খাবার নিয়ে বেটাকে দিয়ে দেয়, আর বলে বেটা রে তুমি বাইরে যাচ্ছ বেটা, যদিও কোথাও খাবার দরকার পড়ে এই মায়ের দেওয়া খাবার খানা খেয়ে নিও। বলছেন স্বামী গো আমার ভাতিজা যাচ্ছে বাইরে, আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার বাবা নাই, আমি একটা টিফিন বাটি নিয়ে আসিলাম, আমার ভাতিজাকে আমি টিফিন বাটি দেব। যেমনই বাবা গো আমার নবী সামনে এসেছেন বাবা, হায় রে আমার নবীর চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আমার নবী বলছেন চাচি মা, চাচি মা গো আপনি আজকে আমাকে পিছন থেকে বেটা বলে ডাক দিয়েছেন, চাচি মা মনে হচ্ছে আমার মা ডাক দিয়েছে বেটা বলে। হায় রে আমার নবীর মার কথা মনে পড়ে গেল, আপার কথা মনে পড়ে গেছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। চাচি মা বলছে না বাবা রে আরে তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, হাজার হইল বাবা যারা মা বাবা জগতে বেঁচে নাই, আরে দুনিয়াতে কিছুই নাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে আমার নবী মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে আমার নবী কি বলে দাদু জানকে হারিয়ে আজকে 12 বছর বয়সে চাচির হাত ধরে কাঁদছেন, আর বলছেন চাচি গো
চাচি গো আপনি কেন এসেছেন বেটা বলে কেন ডাকলেন? বলছেন ভাতিজা এই যে আমি একটা টিফিন বাটি নিয়ে আসলাম, তুমি নিয়ে নাও। যখন তুমি তোমার চাচার সঙ্গে যাবে, যদিও রাস্তাতে কোন জায়গাতে ক্ষুধা পেয়ে যাও, তবে কোন গাছের তলাতে বসে তোমার চাচার দেওয়া খাবার খানা তুমি খেয়ে নিও। বাবা যাও, এই যে তোমাকে টিফিন বাটিতে আমি কিছু খাবার দিলাম, তুমি রাস্তাতে কোথাও খেয়ে নিও। আমার নবীর অন্তরখানা ফাটতে লাগলো, কাঁদতে লাগলো। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ গো আজকে আমার চাচি আমার জন্য খাবার নিয়ে আসিল, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো তবে আমি যাওয়ার আগে আমার মা আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরতো। আমার মা নাই, বাবা নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওই চাচি মা বলছেন ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, তুমি ব্যবসাতে যাও, তোমার চাচার সঙ্গে যাও। আমার নবী বলছেন চাচি মা যাওয়ার জন্য তো এসেছি চাচি মা, তবে একটা কথা বলি চাচি, আজকে আপনি আমাকে বেটা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার মা বেটা বলে ডাক দিয়েছে। চাচি মা আমি চলে যাব, তবে একটা কথা চাচি মা, যদি আপনি আমাকে বেটা বলেছে তবে একবার আমাকে বেটা বলে বুকখানে জড়িয়ে ধরে। চাচি মা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে। আমার মা আমাকে বুকে নিয়েছে, তবে চাচি মা আপনি যখন আমাকে বেটা বলেছেন আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে, আমার মনখানা শান্তি হয়ে যাবে। হাইরে চাচি মা সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে। বলছেন ভাতিজা তোমাকে বুকে লাগিয়েছি, আচ্ছা বলো তোমাকে কেমন লাগছে? ভাতিজা তোমাকে বুকে লাগিয়েছি, আচ্ছা বলো কেমন লাগছে? আমার নবী চাচির বুকে লেগে গিয়ে বলছেন চাচি আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমার মা বুকে লাগিয়েছে। হাইরে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে চাচির বুকখানে ঢুকে গেছে, আর যেন ডুবরে ডুবরে কাঁদছেন বাবা। ও যুবকেরা আমার মা বোনেরা, চাচি মা সহ্য করতে পারলেন না, আমার নবীর গালে মুখে বাবা চুমা দিয়ে বলছেন ভাতিজা তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। ভাতিজা কাঁদিও না, যাও, তোমার চাচা তোমাকে ডাকছে, তুমি যাও, তোমার চাচার সঙ্গে তুমি যাও। আমার নবী বলছেন ঠিক আছে চাচি মা, আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, আমার মনখানা শান্তি হয়ে গেছে। মা কি জিনিস, মা যার নাই তার কিছুই নাই ভাই। মা যদি একবার বাচ্চাকে বুকে লাগিয়ে নেয়, ওই বাচ্চার দেখবেন একদম মনখানা মমের মতো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যার মা নেই, ওই সন্তানের কি অবস্থা হয়, ওই সন্তান কতটা কান্দে। বাবা গো, যার মা নাই তাকে জিজ্ঞেস করবেন মা না থাকার ব্যথা কতটুকু কষ্ট হয়। বেরাদার বন্ধুগণ, এবার আমার নবী চাচি মাকে সালাম করে দিয়ে এবার চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। আচ্ছা বলুন তো আমার নবী কোথায় যাচ্ছেন ভাই?
জোরে বলুন কোথায় যাচ্ছেন? তবে আমার নবী চলে যাচ্ছেন বাবা, শুনুন ঘটনা, মনটা তাজা হয়ে যাবে। ও মা বোনেরা, আমার নবী চলে যাচ্ছেন বাবা, কিন্তু যারা যারা ছিল সবাই বড় বড় ছিল। আমার নবীর বয়স হলো মাত্র 12 বছর। বাবা গো, একটু দূর আগিয়ে গিয়েছে মা, তবে সূর্য নিচেতে আছে বাবা, সূর্যের তাপ লাগে, আমার নবীর কষ্ট হয়, সবাই সহ্য করে নিচ্ছে, আমার নবীর কষ্ট হচ্ছে বাবা। চার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলছেন, ওগো নবী, আমি সব সহ্য করে নিব, তোমার কষ্ট আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন, ওরে বান্দা বান্দিরা, যদি বদলামি করবি আমার সঙ্গে করা, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন, ওরে মেঘের ফারিস্তা, দেরি করো না, আমার নবী রাস্তা ধরে চলে যাচ্ছে, সূর্যের তাপ লাগে, আমার নবী কষ্ট পাচ্ছে, যাও যাও, দেরি করো না, একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার হাবিবের মাথার উপরে রেখে দাও। জোরে বলুন, একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দাও। বাবা গো, যেমনই অর্ডার দেবা, মেঘের ফারিস্তা একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। সাদা আভা, দেখবেন আকাশে দুই রকমের মেঘ হয়, একটা কালো হয় আর একটা সাদা হয়। তো সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন। বাবা গো, সাদা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। নবী যদি ডান দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে, মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে না বন্ধুরা, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন, আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী সব জানে, মেঘের টুকরা খানা ছায়া করে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কবি লিখেছেন বাবা, ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি বেড়ে দেখো না, কাছে গিয়ে দেখো না, তার বয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও শিশু কালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু কালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, তার বয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর জানতে অসুবিধা হলো না।
আমার নবী সব জানেন। মেঘের টুকরাখানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছেন, তবে আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা তো কেউ জানতে পারে না যে আমার নবীকে ছায়া করে যাচ্ছেন। তবে দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগেব ছাদের ওপরে বাবা চেপে আছেন, আর লক্ষ্য করে দেখছেন যে মেঘের টুকরাখানা এত নিচে নিচে কেন যায়। আমি তো জীবনে দেখিনি যে মেঘের টুকরা এত নিচে থাকে। তবে ওই রাগে বুঝে গেল, ওই দলের মধ্যে হয় আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। আল্লাহর ওলি হবে, না হলে আল্লাহর নবী হবে, নচেত এই মেঘের টুকরাখানা ছায়া করে সাধারণ লোকে যেতে পারে না। রায়হেব চট করে নিজের একটা গোলামকে ডাকছেন, এই গোলাম। বলে কি হলো হুজুর? বলে ওই যে তাড়াতাড়ি যাও, ওই যে দেখছো দলটা চলে আসছে, আমার বাড়িতে একটু নিমন্ত্রণ করে আসো। গোলামটা বড় বড় চোখ করে দেখছে। এই গোলামটা ভাবছে 22 বছর চাকরি করা হইলো, জীবনে কাউকে দুটা দানা খাওয়াইনি, আর আজকে বলছে নিমন্ত্রণ করে আসো। এই জীবনে খাওয়াইতে পারবে না। গোলামটা বাবা উঠে যায় না। বাদশা বলে রাহেব বলছে যাও ডেকে নিয়ে আসো। তো রাহেবের বিবি বলছে রে গোলাম, তোকে যেতে বলছে, তুই যা ডেকে নিয়ে আয়, তুই নিমন্ত্রণ দে, তোমার বাদশা খাওয়াবে, রাহেব খাওয়াবে। বাবা গো, ওই গোলামটা 1 পা 2 পা করে যাচ্ছে, আর চিন্তা করছে সূর্য কোন দিকে উঠলো যে বাদশার দিলে রহম আসলো। ও জানে জীবনে কাউকে খাওয়াইনি দুটা দানা, আর আজকে এতটা লোককে নিমন্ত্রণ দিচ্ছে, কোনো তো কিছু আছে। তো ওই লোকটা গোলামটা যাচ্ছে নিমন্ত্রণ দিতে। তবে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছেন হুজুর গো আর চলতে পারি না, একটা গাছের তলাতে সবাই বসে যান। তবে বাবা গো, সবাই একটা গাছের তলাতে বসে গেছেন, আর আমার দয়ার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন। যেমন নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসেছেন, বন্ধুরা ওই মেঘের টুকরা খানা বাবা গো গাছের ওপরে ছায়া করে আছে। মেঘের টুকরা খানা কোথায় ছায়া করে আছে? নবী কোথায় আছে? গাছের তলায়। বাবা গো, এবার ওই গোলামটা এসে বলছে, হ্যাঁ গো আপনাদের মধ্যে মালিক কেটা আছে? তো আবু তালেব বলে এখনকার মতো আমি মালিক আছি। বলে কোথায় যাবেন? বলে যাবো তো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো লোকজন বলছে হুজুর গো ব্যাপার কিছু বুঝতে পারলাম না। বলো কেন? বলছে আমরা এতবার এ রাস্তা ধরে আসলাম, কোনোদিন নিমন্ত্রণ পাইলাম না, আর আজকে 12 বছর ছেলেটাকে নিয়ে আসিলাম, আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম। তো ফ্রির খাবার পাইলে খেয়ে ছাড়বে ভাই? ফ্রির খাবার ছাড়াই হবে? বিয়ে বাড়িতে আজকাল যদি খাবার পাইলাম ছাড়বে খালা? এমন কেউ আছে ভাই, কোন লোক আছে যে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে, কোমরে যেটা বাঁধে ওটা কি কহে? ঘোড়া ডোড়া। এমন লোক আছে খাইতে খাইতে ডোড়া ছিঁড়ে দিবে, বিয়ে বাড়ি ছাড়া যাবে না। তো সবাই তো খেতে যাবে। আবু তালেব বলছে চল, যখন নিমন্ত্রণ করেছে তো চলো না দুটা খাওয়া দাওয়া করে এলি, তারপরে যাব, না হলে ব্যবসাতে। তো যাচ্ছে, একটা লোক বলছেন আবু তালেবকে, হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের এই যে মালগুলা গাছের তলাতে কেটা জোগাবে? এই একটা লোক বলছেন হুজুর একটা কাজ করেন, আমরা সবাই চলো পেট ভর্তি করে খাবো, আপনারা ভাতিজাকে গাছের তলাতে রেখে দেন, আমরা খাবো, আর পরে থেকে আপনারা ভাতিজার জন্য নিয়ে আসিব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা, কে খাইতে যাই দেখছি। আচ্ছা বলুন তো, যার জন্য নিমন্ত্রণ করেছে তাকে রেখে যাবে, খাইতে দিবে? যা সাহার লিয়ে না ঝাড়ে। আবু তালেব বলল যখন তোমরা ভোট দিচ্ছ তাহলে আমার তো করার কিছু নেই, ঠিক আছে
আমার নবীকে বলছে ভাতিজা রে এক কাজ করো, তুমি মালের কাছে থাকো বাবা, আমি তোমার টিফিন বাটি ওই যে চাচিমা দিয়েছিল ওই টিফিনটা আমাকে দাও। কেন চাচা? বলে আমি যাব কিছু খাওয়া দাওয়া করব আর তোমার জন্য টিফিন বাটিতে নিয়ে চলে আসবো। আমার নবী ফের মনে মনে গাইছে যারে বেটা যা, কোন বেটা খাইতে দেয় আজকে দেখছি। আমার নবী তো জানে আমার জন্যই তো নিমন্ত্রণ করেছে, কিন্তু আমার নবীকে রেখে যাচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীকে রেখে যাচ্ছে, খাইতে পাইবে ভাই? একটু জোরে বলুন, খাইতে পাইবে? কি পাইবে? কইছে ঝাঁটা। এরাও বুঝতে পারছে। বলে যা, আমার নবী বলছে চাচা গো চিন্তা নাই, আপনারা যান খায়া আসেন। হিনারা বাবা চলে গেছেন খাওয়ার জন্য। আমার নবী গাছের তলাতে বসে থাকলেন, মালগুলা জোগাচ্ছেন। চাচা চিন্তা নেই, যতক্ষণ আপনারা আসবেন না আমি এখান থেকে হিলবো না, মাল জোগাইতে থাকবো। ঠিক আছে বাবা, চললাম। বাবা ইনারা চলে গেছেন, রায়েবের দরবারে বসে গেছে। রাগে বলে সবাইকে লাইন ধরে বসিয়ে দাও। বসিয়ে দিয়েছে, সবাই খুশি আছে। বাপরে আজকে পাবো উটের মাংস, উট জবাই করেছে ভাই, উটের মাংস পাবো। লাইন ধরিয়ে বসিয়েছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দিল না। লোকজন ভাবছে থালা দিল, পানি দিল, ভাত তো অবশ্যই দিবে। তাকিয়ে ধরা আছে, ভাত দেয় না। গোলামটা ওইদিকে মনে মনে বলছে আমি জানি আমার মালিকের মতন কাঞ্জুস কেউ নেই। এখন জিলাপি এক মাস চুইছে খায় আর ওই জীবনে খাইতে দিবে। নিমন্ত্রণ দিয়েছে কিন্তু খিলাইবে না। এবার আবু তালেবের সাথে যারা ছিল এরা চিন্তা করছে এই বেটা খাই দিবে না তো নিমন্ত্রণ কেন করলে? পাতা দিয়েছে, পানি দিয়েছে, ভাত দেয় না। রাগে বলছে দাঁড়িয়ে যাও, এখন ভাত দিতে হবে না। ভাত দিতে হবে না মানে? রাগে বলছে দাঁড়াও, আমি ছাদের ওপরে যাব, তারপরে নিচে নামবো, তারপরে খাবার দিব। লোকজন বলছে বেটা নিমন্ত্রণ দিয়ে ফের ছাদে কি করতে যাবে? কি হুড় কানতে যাবে নাকি রে? কিসের জন্য যাবে ছাদে? তবে কেন যাচ্ছেন রাগেব? রাগেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে না, মেঘের টুকরা খানা আমার বাড়ির কি বলে ছাদের ওপরে থাকার কথা। নবী যদি বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা কোথায় থাকার কথা ভাই? ছাদের উপরে তো থাকবে। একবার দেখি যে মেঘের টুকরা ছাদের উপরে আছে কি নাই। ওই রাগে গিয়েছেন বাবা, তাকে দেখছেন মা, ওই মেঘের টুকরা খানা রাগে বেড়া ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। জোরে বলুন। রাগে চট করে নিচে নামলো, নাইমা বলছে ভুল করো, ভাত দিবি না। এরা চিন্তা করছি বেটা নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না, কি ব্যাপার বুঝা যায় না। রাহে বলছে শুনো, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে গাছের তলা থেকে কেউ আছে? লোকজন ভাবছি বেটা জানলে কেমন করে। আবু তালে বলছে কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে একটু গাছের তলাতে মালের কাছে রেখে এসেছি। বলছে তাড়াতাড়ি নিয়ে আসো, নচেত থালা দিয়েছি ওইটাও কেড়ে নিব। থালা দিয়েছি ওইটাও কেড়ে নিব। এই লোকজন চিন্তা করলে যে ঝগড়া জামালা ভালো নাই, যাইলি আসি আগে গেল। আর আমার নবীকে নিয়ে চলে আসলেন, নবী চলে গেছেন ঘরে। এবার রাগে বলছে একটু দাঁড়াও। এবার ছাদের ওপর থেকে আসে রাইব, যেমন ছাদের ওপরে যাচ্ছেন বন্ধুরা তাকিয়ে দেখছেন বাবা ওই মেঘের টুকরা ওই গাছের ওপরে নাই, মেঘের টুকরা খাডা রাগেবের ছাদের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো। নবীকার বুঝতে ওর অসুবিধাই হলো না, চট করে নিচে নামলার বলছে শুনো এবার চটিয়া খাওয়ার খাওয়া, ফ্রির খাবার সব হাইমাই হাইমাই করে খাইছে ভাই।
সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, ওই ওদের মধ্যে একটা জোকারি লোক আছে। ওই লোকটা খাইছে, খাইতে খাইতে ঢেকুর মারছে আর লম্বা সুরে বলছেন, আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাউরি বাপের খাইনি। আচ্ছা বলুন তো, রাহিবের মিজাজ খারাপ হবে কি হবে না? হ্যাঁ, আমার দানা খাইয়া তুই বলছি কাউরে বাপের খাইনি। আবু তালেব বুঝেছে পাগলা, এরকম বলবি তো যেটি ভাত দিয়েছে ওইটিও দিবে না। বলছে হুজুর ছেড়ে দিলি, পাগলা মানুষ কিছু বুঝে না। ঠিক আছে আর বলবি না? বলো আর বলবো না। আবার খাচ্ছে, খেতে খেতে বলছে, আল্লাহ तूने खिलाया मैंने खाया, किसी का बाप का नहीं खाया। রাহে বলছে যখন তুই কাউরি দানা খাইস নাই, তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। যখন তুই কাউরি বাপের খাইস নি, তো তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইলে হুজুর ছেড়ে দেন, এই পাগলা মানুষ কিছু বুঝে না। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া ক্লিয়ার। আচ্ছা না, রাহেব যে নিমন্ত্রণ দিলেন কোনো উদ্দেশ্য ছিল তাহলে না নিমন্ত্রণ দিয়েছে? বিনা উদ্দেশ্যতে কেউ কাজ করে না। বেরাদার বন্ধুগণ, রাহিব কেন নিমন্ত্রণ দিয়েছেন? রাগে বলছেন, শোনো গো, আচ্ছা বলো, এই যে 12 বছরের ছেলেটা আছে, ইনার মালিক কেটা আছে? বাবা গো, আবু তালেব হাত তুলে বলছেন, মগো রাহিব, আমি মালিক আছি। বলল, শোনো, এই 12 বছরের ছেলেটাকে আমি 5টা মিনিটের জন্য ঘরে নিয়ে যাব, কোনো আলোচনা করব। আবু তালেব বলছেন, ওগো রাগে, আপনি নিমন্ত্রণ দিয়েছেন, আপনি 5টা মিনিট কেন? আপনি যতক্ষণ পারেন আমার ভাতিজাকে আপনি নিয়ে যান। ওই রাগে আমার নবীর হাতখানা ধরে বাবা ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন। যেমনই করে নিয়ে গেছেন বাবা, একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়েছেন। রাগে মুখে কথা বলে না। আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। কেন ঘুরতেছিল? রাগে যে কেন ঘুরে যদিও কেউ জানতে না পারে, আমার নবী সবই জানে। রাহেব কেন ঘুরতেছিল? রাহেব জানে যদি শেষ জামানার নবী হয়, তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ একবার যদি চুমা দিয়া দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাবা গো, ওই রাহেব ঘুরতেছিল। আমার নবী বলছেন, ও গো রাহেব, তোমাকে ঘুরতে হবে না, চলে আসো, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো, রাহেব দৌড় দিয়ে যাচ্ছে না। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু উপরে তুলেছেন বাবা, যেমন তুলেছেন বাবা, রাহেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন, আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল। বলছেন, ও গো রাহেব, যাও যাও, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যেই কথা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, এবার রাহেব নবীর কি বলে মোহরের নবুয়তকে চুমা দিলেন। রাহেব এবার নবীকে নিয়ে চলে আসলেন। আবু তালেবকে জিজ্ঞেস করছেন, ও আবু তালেব, আপনার এই 12 বছরের ভাতিজাকে নিয়ে যাবেন কোথায়? বলল, যাব মুলকে শাম। বলল, খবরদার যেও না। বলল, কেন? বলল, এই জন্য যেও না, এই ছেলেকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরবে না। বলল, কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কোনোদিন অন্যায় করে না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দিবে না? ওই রায় বলছেন, শোনা গো আবু তালেব, আপনার এ ভাতিজা কোনো সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে। ইহুদিরা যদি জানতে পারে ইনি হবে শেষ জামানার নবী, তবে তাকে ঘুরতে দিবে না। আবু তালেব ভয় পেয়ে গেল।
কি করলেন, যত মালগুলা ছিল একটা বুসরা বলে শহর ছিল, সেইখানে বিক্রি করে দিয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি চলে গেলেন। তবে আবু তালেব ভাবছেন দূরে গেলে হয়তো লাভ বেশি হতো, কাছের শহরে বিক্রি করে বেশি লাভ হবে না। যেমনই বাবা গো হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি ডবল লাভ। বাবা গো আচ্ছা বলুন তো, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? আরো জোরে বলুন, আরো জোরে। লাভ হবে, কখনো লস হবে না। এবার আমার নবী থাকতে লাগলেন, চাচার কাছে থাকতে থাকতে দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন, 25 বছর বয়স। তো যখন নবীর 25 বছর বয়স, মারাত্মক ঘটনা ভাই, আজকে যে ঘটনাগুলো আছে একটা মারাত্মক ঘটনা। 25 বছর বয়সে একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বললেন, ভাতিজা রে আমার বোঝা হালকা করো। চাচা গো আমি এখন খেয়াল ভেঙে 2 খান করি না, কি বোঝা হালকা করব বলে? না ভাতিজা, আমার এটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য তুমি বড় হয়েছো, 25 বছর বয়স হয়েছে, তোমাকে কিছু কাজ কাম করতে হবে। আমার নবী বলছেন চাচা গো আমি এখন খেয়াল ভেঙে 2 খান করি না, আমি কোথায় কাজ খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন নবী গো কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। জোরে বলুন। আমরা কাজকে খুঁজতে যাই, কিন্তু আমার নবী কে কাজ খুঁজতে আছে। কোথায় কাজে যাবেন? মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটা না প্রচুর মাল সম্পত্তির মালিকিনী। ওই মেয়েটার নাম কিতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না 2টা বিয়ে। মাগো একটু শুনেন খালা, প্রথম বিয়ে হলো, 2টা সন্তান হলো, 2টা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার 2টা সন্তান হলো, 2টা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে খাদিজাতুল কুবরা ভাবছেন আমি 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমি আর বিবাহ করব না, কারণ জীবনটা এমনিতে পার করে দেব। তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? কিতাব লেখক লিখছেন তখন মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। কয় বছর ছিল? জোরে বলুন কয় বছর? আর আমার নবীর বয়স কত? 25 বছর। তো খাদিজাতুল কুবরার বয়স 40 বছর। তবে এত দেখতে সুন্দর, যারা জানতো তারাই 40 বছর বলতো, কিন্তু যারা জানতো না প্রথম যদি দেখা হয়তো মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা। জোরে বলুন। এত সুন্দরী ছিল দেখতে। তো মা খাদিজা মারাত্মক কসম খেলেন না, উনি বললেন যে 4টা সন্তান হারালাম, 2টা স্বামী হারালাম, আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দিব। তবে খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি, ভাবছেন একটা ভালো যদি ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম। এই ছেলেরা বহু বানাবানি করিস না ভাই, চুপচাপ বসে থাকে। মা খাদিজা ভাবছেন একটা সুন্দর ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, আমার মাল দিয়ে ব্যবসাতে পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম, তাও ভালো। তো খাদিজার দরবারে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম হইল নাফিসা। কি নাম বললাম? জোরে বলুন। তো নাফিসা বললেন খাদিজা মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে। বলে কেটা? বলে তাকে আলামিন বলে ডাকে, চাচার কাছে মানুষ হয়, আবু তালেবের কাছে মানুষ হয়। বলে জানা একটু বল, দরকার হলে আমি ডবল বেতন দিব, আমার মাল দিয়ে পাঠাবো। দেখেন কাজ আমার নবীকে খুঁজতে যাচ্ছে কেমন করে। এবার নাফিসা গিয়ে আবু তালেবকে বললেন, আর আবু তালেব নবীকে বললেন। 25 বছর বয়সে আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে চলে আসলেন। মা খাদিজা আমার নবীর দিকে দেখে আছেন বাবা,
মা খাদিজা ভাবছে জানি না, ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত সুন্দর চেহারা আমার নবীর, তবে কথাবার্তা বলতে গিয়ে খাদিজাতুল কুবরার চিন্তা করছেন এটা সাধারণ ছেলে হলে এইরকম ব্যবহার তো হতে পারে না। তবে খাদিজা আবার ভাবছেন আমার দেখে কোনো লাভ নেই, যেহেতু 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমি তো বিয়ে করব না, তো আলামিনকে দেখে আমার কোনো লাভ নেই। বললো এক কাজ করো, আমার মাল নিয়ে ব্যবসাতে যাও। দেখেন আমার নবী খাদিজাতুল কুবরার মাল নিয়ে ব্যবসাতে যাবেন। তো খাদিজা মনে মনে ভাবছেন নতুন ছেলে কোথায় যদি হারিয়ে যায়, তো 2টা মেয়েকে সাথে দিলেন। একজনের নাম ছিল খাজিমা আর একটা ছিল মাসাইরা পুরাতন গোলাম। 2টা মেয়েকে বলছেন খাদিজা, ও খাজিমা ও মেয়েরা শোনো, তোমরা আলামিনের সঙ্গে যাচ্ছ যাও, তবে রাস্তাতে যদি কোনো ঘটনা দেখো আমাকে এসে জানিয়ে দিও। যদি কোনো সমস্যা বা কোনো খুশির খবর যদি রাস্তাতে দেখো তোমরা আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, কোনো চিন্তা নাই। ওই 2টা মেয়ে আমার নবীকে নিয়ে ব্যবসাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ, মারাত্মক ঘটনা ভাই। এবার ওই 2টা মেয়ে আমার নবীকে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা, যেমন যাচ্ছে না বাবা, কোন রাস্তাতে যাচ্ছে না, যেই রাস্তাতে চাচার সঙ্গে গিয়েছিলেন বাবা, যেই রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছিলেন, আজকে ওই 2টা মেয়ের সঙ্গে ওই রাস্তাতে যাচ্ছেন যে রাস্তাতে চাচার সঙ্গে যাচ্ছিলেন। তবে একটু চলে যাচ্ছেন, ওই খালা চুপচাপ বসে। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। 2টা মেয়ে বলছেন, ও গো আলামিন আর চলতে পারি না, কি করব? বলে হুজুর একটা গাছের তলাতে বসে যান, একটু আরাম করব, তারপরে চলবো। দেখেন বাবা, আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন বাবা, আর ওই 2টা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন বাবা। যেমন নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসেছেন বাবা গো, ওই দূর থেকে একজন আল্লাহ রাহেব দেখে ফেললেন ওই গাছের তলাতে কেটা বসে আছে। রাহেব বলছেন, কে আছো গো, তাড়াতাড়ি করে যাও, আর ওই গাছের তলাতে যে বসে আছে তাড়াতাড়ি করে যাও, আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসো, 2টা খাওয়া দাওয়া করে যাবে। আবার সেই নিমন্ত্রণ, একবার নিমন্ত্রণ খাইলেন চাচার সঙ্গে, এবার আবার অন্য রাহেব বলছে যাও, যে গাছের তলাতে বসে আছে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসো। ওই একটা মেয়ে গোলাম চলে গেল আর বলছে, শোনো গো তোমরা যাবে কোথায়? বললো আমরা যাব মুলকের শামা। বললো যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছেন 2টা খাওয়া দাওয়া করে যাবেন। তো মেয়ে 2টা বলছেন, ও গো আলামিন শখ করে যখন রাহেব নিমন্ত্রণ করেছে তো না খাইয়া গেলে চলবে, চলে খাইয়া আসি। ঠিক আছে চলো। চলে গেলেন ভাই। খাওয়া দাওয়া শেষ হইল, রাহেব আদর যত্ন করে 2টা মেয়েকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আচ্ছা বলো তো এই ছেলেটার মালিক কে এখন? তো 2টা মেয়ে বলছেন, এখনকার মতো আমরা তো দায়িত্ব নিয়ে এসেছি আর এখন আমরাই মালিক, এখন তো কেউ নাই না। সুবহানাল্লাহ। রাহেব কি বলছেন বাবা? রাহেব বলছেন, ওরে মেয়েরা তবে একটা কথা শুনালা, তোমরা এই ছেলেকে নিয়ে এখন তোমরা কোথায় যাবে বলো? বলো যাব মুলকের শাম। রাহেব বলছেন, মেয়েরে খবরদার মুলকের শাম যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, এই ছেলেকে যদি তোমরা নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না, ইহুদিরা যদি দেখে নাই তবে কতল করে দিবে। 2টা মেয়ে বলছেন, হ্যাঁ গো রাহেব এটা কেমন কথা বলছেন? কেন এই ছেলে তো কাউকে অন্যায় কথা বলেনি, গোটা মক্কা শরীফে জানে ইনি হলো সত্যবাদী, সবাই আলামিন বলে জানে, ই তো কোনো অন্যায় করেনি, তো কেন ঘুরতে দিবে না? ওই রাগে বলছে, মেয়েরা শোনো, ও মেয়েরা শোনো, এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
তো দুটা মেয়ে জিজ্ঞেস করছেন ওগো রাহেব ইনি যে নবী হবে আমরা এত দূর থেকে আসলাম জানতে পারলাম না, আর আপনি এখানে বসে কি করে জানলেন এটা নবী? তখন রাহেব কেমন করে উত্তর দিচ্ছেন শুনেন। রাহেব বলছেন ওরে মেয়েরা তোমরা শুনে নাও, এই যে ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোন পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোন জিন ভূত যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী, যিনি হবে শেষ জামানার নবী। আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই নবী ছাড়া কেউ গাছের তলাতে যেতে পারবে না। তাই আমি বুঝে গেলাম এটা হলো শেষ জামানার নবী। ওরে মেয়েরা কাজ করো, তোমরা আর যেও না, বাড়ি ঘুরে যাও। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল যদি এ ছেলের কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না। না তাহলে কি করব? বলে ও আলামিন চলেন, আর যাব না। আবার বুসরা শহরে বিক্রি করে কিন্তু বাড়ির দিকে যাচ্ছেন। বাবা গো রাস্তা ধরেছেন শুধু বাড়ির দিকে। ওই টুনটুনি আমার নবী মুলকে শাম গেলেন না, অর্ধেক রাস্তা থেকে বাড়ি যাচ্ছেন, কিন্তু ওই দিকে খাদিজা। এবার মা খাদিজার ঘটনা শুনেন। মা খাদিজা বাবা রাত্রে বেলায় শুয়ে একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? বাবা গো স্বপ্ন দেখলো আকাশ থেকে বাবা সূর্য চন্দ্র নেমে এসে মা খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসিল। ওই চাদরওয়ালা বিয়ে দিয়ে দিন। মা খাদিজার স্বপ্ন দেখলেন আকাশ থেকে চন্দ্র সূর্য আর চন্দ্র মা খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসলো। মা খাদিজার ঘোমটা ভাঙলো, চিন্তা করছে জানি না এত সুন্দর স্বপ্ন দেখলাম, এই রকম স্বপ্ন আমি জীবনেও দেখিনি। তবে মা খাদিজা ভাবছেন এই স্বপ্ন যে দেখলাম এই স্বপ্নের মানে কি হবে? তবে কার কাছে জানবো? উনার একজন চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনার গেটে গিয়ে ডাক দিচ্ছেন, ভাইয়া তাড়াতাড়ি করে বেরিয়ে আসেন, মন মিজাজ ভালো নেই। ওয়ারকা বিন নাওফেল চট করে গেট খুলে দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজা বহিন কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে? মা খাদিজা বলছেন ভাইয়া গো আমি জানি একজন আপনি জবরদস্ত আলিম, একটা স্বপ্নের মানে জানতে আসলাম, তাড়াতাড়ি ওই স্বপ্নের মানেটা বলুন। ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা আগে বলো স্বপ্ন তুমি কি দেখেছো? মা খাদিজার মনটা মানে না, যতক্ষণ আর মানে শুনবো না আমার মনে শান্তি হবে না, তাড়াতাড়ি বলো তো। ওয়ারকা বিন নাওফেল কে বলছেন ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে সূর্য আর চন্দ্র নেমে আমার আঙিনায় চলে আসিল। এই কথা যেমনই বলতে নাই ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেল। জোরে বলুন। ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হাসলো। খাদিজাতুল কুবরা ভাবছে আমি টেনশন করছি আর মানে কি, আর আপনি হাসছেন কেন ভাইয়া একটু বলেন না কি আছে? ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। আচ্ছা কেমন সুন্দর একটু বলেন। মন মানছে না, তাড়াতাড়ি বলেন তো। বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ নাকি? আপনার ব্রেন ঠিক আছে তো? বলে কেন? বলে 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমার বয়স হলো 40 বছর, এখন আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দেব যে কটা দিন বাঁচবো। ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা
তোমার যে দুটা বিয়ে হয়েছিল তারা সাধারণ ছেলে ছিল, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে উনি সাধারণ ছেলে নয়। কে আছো খাদিজা? খাদিজা বলছে কে আছে ভাইয়া একটু বলেন। ওয়ারকাবি নফেল বলছেন খাদিজা যদি আমি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। এমনি সরবে না, খুশিতে জমিন সরবে। কি ভাই একটু বলেন স্বপ্নের মানেটা। বলছেন খাদিজা রে এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটাকে জানিস? খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে আগুন ধরায় নবীর নামে রে, সে আগুন হবে ফল। খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে মোরা করব না রে ভোল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। খাদিজা সেটাকে জানিস রে, সেটা হলো খোদার নূরে তৈরি। আরো কি জানিস খাদিজা? ও যার আদেশে ও নামাজ পড়ে, যার আদেশে রোজা রাখি গো, রহিব সুখে আদার করে, হবে না নেকের সমতল। খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গোরা করব না রে ভোল। উঠে থেকে ও নবী আমার ফাঁকা কান্ডারে শত হালে ছাড়বে তোরি রে, তাই তো বসে আরাম করে, হবে না নেকের সমতল। খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গোরা করব না রে ভোল। যার সঙ্গে তোমার বিয়ে হবে সেটা হলো খোদার নূরে তৈরি। খাদিজা কি বলছেন? মা খাদিজা বলছেন আমি বিয়ে করতাম না যদি খোদার নূরে তৈরি হয়, আমি বিয়ে করে নিব। জোরে বলুন। 40 বছর বয়স আমি তো বিয়ে করতাম না, কিন্তু যদি খোদার নূরে তৈরি হয় তাহলে আমি বিয়ে করে নিব। তবে খাদিজা জানে, এখানে আরো ঘটনা আছে। খাদিজা জানে যিনি হবে খোদার নূরে তৈরি ওই আলামিন ছাড়া কেউ হবে না, ওনার ব্যবহারই আলাদা। তবে আলামিন তো এখন নাই, উনি তো ব্যবসাতে মূলকে সামলেছে, কখন আসবে জানি না। মা খাদিজার চোখ থেকে ঘুমটা বাবা হারিয়ে গেল, এত খুশি কখন আসবে যে বিয়ের প্রস্তাব দিব। মা খাদিজা বাবা চিরনি নিয়েছে হাতে,
একবার চুলগুলা আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে যাচ্ছেন, একবার চুল আঁচড়াচ্ছেন, একবার ছাদ থেকে নিচে আসেন, আর রাস্তার দিকে তাকিয়ে দেখছেন কখন আলামিন বাড়িতে আসবে। মনটা মানে না কখন নবী আসবে যে বিয়ের প্রস্তাবটা দিব। বাবা গো, একদিনের ঘটনা, মা খাদিজা, ও মা বোনেরা শুনেন গো, মা শুনেন গো ঘটনা, মনটা তাজা হয়ে যাবে। একদিনের ঘটনা, মা খাদিজা যেমনই ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। মা খাদিজা চট করে নিচে চলে আসলো, সুন্দর পোশাক পরে বাবা গো সিঙ্গার সেজে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। খাদিজা দাঁড়িয়ে গেছেন, তবে দুটা মেয়েটাকে, দুটা যে মেয়ে গেছিল সাথে, আচ্ছা বলুন তো ওই আমার নবীর সঙ্গে দুটা মেয়ে গিয়েছিল, তাদের নাম কি বললাম ভাই? ভুলে গেছি। একটু আগে বললাম না যে আমার নবীর সঙ্গে দুটা মেয়ে গিয়েছিল, তার নাম কি বললাম? আগে মাগে এগুলো মনে থাকবে না? শুনছি, সুর তাল থাকলেই হইল, এক কান দিয়ে শুনবো অন্যদিকে উড়িয়ে দেবো। খালা তোমার মনে আছে? ওরকে মনে আছে, ওরা সব মনে রাখে। যে দুটা মেয়ে যাচ্ছিল তাদের নাম হলো, একটা ছিল খাজিমা আর একটা ছিল মাসেরা পুরাতন গোলাম। এ দুটা মেয়ে। তো খাদিজা দুটা মেয়েকে পার্সোনাল দেখে বলছে, আরে তোরা যে গেলি ব্যবসা করতে, তো তোরা কি যাসনি না অর্ধেক রাস্তা থেকে চলে আসলি? ওই দুটা মেয়ে বলছেন, ওগো খাদিজা কি করে তোমাকে বুঝাবো, বুঝাবার আর সময় পাই না বা খুঁজেই পাই না কোনটা থেকে শুরু করব। বলে কি হয়েছে? বলছে খাদিজা রে, তুমি যে সন্তানকে দিয়ে আমাদের সঙ্গে পাঠিয়েছো, এটা কোনো সাধারণ ছেলে নয়, এটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তো খাদিজা বলল, তোরা কি করে বুঝলি? বলছেন, ওরে খাদিজা আমরা রাস্তা ধরে যাচ্ছিলাম, তবে এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল। একটা রাগে বলে দিয়েছে এই ছেলেটা যে গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কোনো জিনভূত যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে যে গেল জিন্দা ঘুরে আসলো না, কিন্তু ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওরে খাদিজা, এই ছেলেটা গাছের তলাতে ছিল, এই ছেলেটার কিছু হয়নি, তাই নাকি? আর কি বল? আবার ওই দুটা মেয়ে বলছেন, আর কি জানো? এবার আমরা রাস্তা ধরে যখন চলে আসছিলাম, তবে খাদিজা যখন রাস্তা ধরে আসছিলাম, এই ছেলেটা যখন চলে আসছিল, আমরা ওপরে তাকিয়ে দেখতাম যত পাখিগুলা ছিল, ওই পাখিগুলা এই ছেলের মাথার ওপর দিয়ে একটাও যেত না, সবাই ডান বাম দিক দিয়ে যেত। আরো দেখছিলাম খাদিজা ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যেত। গাছের ডালগুলা ভেঙে ভেঙে ছেলের কদমের নিচে পড়ে যেত। খাদিজা আমি বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তবে খাদিজা বলছে, তোমরা গিয়ে জানতে পারলা, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তোমরা তো অত দূরে গিয়ে জেনেছো, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হইল নবী। তবে খাদিজাতুল কুবরা চট করে আমার নবীর সামনে চলে গেছেন, কেন জানেন? বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। কিন্তু খাদিজা ভাবছেন, হায় আল্লাহ, আমি বিয়ের কথা কেমন করে বলবো? ওই ওই ছেলে বসবি, চট করে বস, উঠা উঠি কেন রে?
খাদিজা ভাবছেন আমি বিয়ার কথা বলবো তো বলবো কি করে, কারণ নবীর বয়স হলো কোথায় 25 বছর আর আমার বয়স হলো 40 বছর, দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা মা, বিয়ার কথা কেমন করে বলবো, আর যদি না বলি তাহলে তো ফের ছুটে যাবে, যেমন করে বলতেই হবে। আমার নবী বলছেন খাদিজা তোমার ব্যবসা করে আসলাম, আমাকে টাকা দাও, বাড়ি যাবো। খাদিজা বলছেন ও গো আলামিন, বাড়ি তো যাবে, তবে তোমাকে একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলো? খাদিজা বলছেন ও গো আলামিন একটা কথা বলবো। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বিয়ের কথা বলবো কি করে, কারণ আমার 40 বছর বয়স, নবীর 25 বছর বিয়ে শাদী হয়নি, আর আমি কেমন করে বলবো যে তোমাকে বিয়ে করব? খাদিজা বলতে পারে না। আমার নবী বলছেন খাদিজা বলো চট করে কি বলছো? বলতে পারে না। বাবা গো আমার নবীর মোজেজা দেখে মা খাদিজার দিলখানা বাবা নরম হয়ে গেল, বিয়ের কথা বলতে পারলেন না। বাবা গো একটা কথা বললেন, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপিয়া দিল, কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আরদন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আরদন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনেহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার নয়নের নয়ন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জালাতন। ও দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। ও দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন, একটু আস্তে বলুন।
আগে মা মা খাদিজার মনটা মমের মতো গইলা গেল বিয়ের কথা কেমন কইরা বলবো বাবা বিয়ের কথা বলতে পারলেন না একটা অন্য কথা বলে দিলেন বলছেন ওগো আলামিন আপনি যে উটটা নিয়ে আমার ব্যবসা করতে গিয়েছিলে ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দেব না ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম উটটা কাউকে দেব না আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম বলো ঠিক আছে আমার নবী বেতন নিলেন বাড়ি চলে গেলেন নবী তো বাড়ি গেলেন কিন্তু খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল যে বিহার কথা কাকে বলবো তো বাবা গো এবার কি ফিট করলো সিআইডি ফিট করলো ঘটক কি বলে ওটাকে কি বলে বিহে যারা লাগে ওরাকে কি কহে ঘটক ঘটক নাকি আর ঘটকের হাইরে মজা ওই দিক থেকে ও লাট্টু লুঙ্গি এদিক থেকে ও লাট্টু লুঙ্গি দুদিকেই লুঙ্গি ওয়ার ঘটকের মতন মজা আছে এবার ঘটক ফিট করলো কে খাদিজা বলছেন একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো নাফিসা কি নাম জোরে বলুন নাফিসাকে ডেকে বলছেন আরে নাফিসা একটা আমার কাজ করে দাও না বললো কি কাজ বলে একটু যাও বিয়ের কথা একটু আমার বিয়েটা লাগিয়ে দাও আলামিনের সঙ্গে নাফিসা বললে আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো তোমার বিহার কাজ লিয়া যাব আগে আমার গলাতে ছোরা চালাবে জীবনে যাই কারণ নবীর বয়স কোথায় 25 আর তোমার বয়স হলো 40 আরে 40 বছর বয়সে ওই 25 বছরের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে যাব উনার চাচা আবু তালেব যা রাগী মানুষ আগে আমার গলাতে তরবারি চালিয়ে দিবেন আমি ভুল করেও যাব না তো আবু তালেব বলছেন কি বলে খাদিজা বলছেন এই নাফিসা একটু যা একটু খবরটা দে তবে শুন আজকে যদি আমার বিয়ের কাজটা লাগিয়ে দিতে পারো তবে তোমাকে দাসের জায়গাতে রাখবো না আমি তোমাকে আজাদ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তো নাফিসা ভাবলো একবার যাই তো দেখি একটু চেষ্টা করে দেখি বিয়ের কাজটা যদি লাগিয়ে দিতে পারি নাফিসা বাবা গো সাহস বুকে সাহস লিয়া এক পা দুই পা করে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল